আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমরা জান্নাতের বৃক্ষরাজি ও ফলাদির বর্ণনা সম্পর্কে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা জানবো সেখানে কিরকম বৃক্ষ রয়েছে এবং ফলাদি কি কি ফলগুলা সেখানে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা দাহর 14 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলীলা। অর্থাৎ তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন হবে। তাহলে জান্নাতে যেই ফলের গাছ থাকবে সেগুলা ফলের ভারে কিন্তু ঝুঁকে থাকবে। আমরা যখন দুনিয়াতে দেখি কোনো গাছে যখন ফলন বেশি হয় তখন তার গাছপালা গাছের ঢালগুলা ফলসহ মাটির দিকে ঝুলে থাকে, এরকম ঝুলে থাকবে তখন, এবং জান্নাতীদের আয়ত্তাধীন হবে, তারা চাইবে আর খাবে। সূরা দাহর 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন সূরা মুরসালাতে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন। অর্থাৎ নিশ্চয় আল্লাহ ভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণ সমূহে এবং তাদের মনের মতো ফলমূলের মধ্যে। সূরা মুরসালাত আয়াত নম্বর 41 থেকে 42। তাহলে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারাই থাকবে এই ছায়ার নিচে এবং তারা সেখানে ঝর্ণা থাকবে, ঝর্ণা সমূহের মাঝে থাকবে, সেখানে ফলমূল থাকবে মনের মতো, মন যা চায় সেরকম থাকবে। আল্লাহ তাআলা আরো বলেন সূরা সদের 51 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা হেলান দিয়ে বসবে, তারা সেখানে চাইবে অনেক ফল মূল ও পানীয়। তাহলে জান্নাতীরা সেখানে হেলান দিয়ে বসবে, এখন সেখানে চাইবে তারা অনেক ফলমূল চাইবে এবং তাদেরকে দেওয়া হবে। সেখানে জান্নাতে চাওয়া শুধু কল্পনা করবে আর সেটা হাজির হয়ে যাবে জান্নাতীদের কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে আরো বলেন, তাদের জন্য রয়েছে সেখানে সব ধরনের ফলমূল, মানে সব ধরনের ফলমূল কিন্তু জান্নাতের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নাবার 31 এবং 32 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। অর্থাৎ ফরেজগারদের জন্য রয়েছে সাফল্য উদ্যান, আঙ্গুর, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। সূরা নাবা আয়াত নম্বর 31 এবং 32। তাহলে সেখানে সাফল্য একমাত্র আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহকে ভয় করেছে, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবনযাপন করেছে, এবং তারাই হবে কিন্তু বিশাল উদ্যানের মালিক। তারাই সেখানে আঙ্গুর ফল খাবে এবং সমবয়স্কা তাদের জন্য পূর্ণ যৌবনা তরুণীগণ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা রহমানের 25 নম্বর আয়াতে আরো বলেন, ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। অর্থাৎ উভয়ের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে। সূরা রহমান আয়াত নম্বর 25, আয়াত নম্বর 52 আল্লাহ তাআলা বলছেন। সূরা রহমানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। অর্থাৎ তথায় আছে ফলমূল, খেজুর ও ডালিম।
সূরা রহমান আয়াত নম্বর 68। তাহলে সেখানে খেজুরও পাওয়া যাবে, জান্নাতে খেজুরও থাকবে এবং ডালিমও থাকবে, রুম্মান যেটাকে বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের নিয়ামত গুণ সমূহ দান করুন, আমাদেরকে নেক আমল করে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি